হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাই বললেন, আমি মক্কার বাজারে গেলাম কাপড় কিনতে। দোকানদার শুরু থেকেই কাপড়ের প্রশংসা করতে শুরু করলো। ক্ষণে ক্ষণে শপথ করে বলতে লাগলো, তার কাপড়ই বাজারের সেরা। আমি কাপড় না কিনে দোকান থেকে বেরিয়ে এলাম। এমন লোকের কাছ থেকে কিছু কিনা নিরাপদ নয়। 2 বছর পর আবার হজে গেলাম, আবার কাপড় কিনতে গেলাম। দূরে দাঁড়িয়ে লোকটার প্রতি লক্ষ্য করলাম, না আগের মতো প্রশংসা শপথ কোনোটাই করতেছে না। ক্রেতা নিজের পছন্দ মতো কেনাকাটা করতেছে। আমি এগিয়ে গেলাম, জানতে চাইলাম, তুমি কি অমুক লোক নও? তখন সে বলল, জি। তাহলে তোমার এই পরিবর্তনের কারণ কি? তখন সে বলল, তখন আমার ঘরে প্রথম স্ত্রী ছিল। আমি যদি সন্ধ্যায় অল্প টাকা নিয়ে ফিরতাম, তাহলে সে তুচ্ছ তাচ্ছিল্য করে আমার রাতটাকে মাটি করে দিত। আর যত বেশি টাকা নিয়েই যেতাম, তার চোখে লাগতো না। আরও বেশি কেন রুজি করলাম না, তা নিয়ে উঠতে বসতে খোঁটা শুনতে হইতো। তার বাপের বাড়ি দোহাই দিত। তারপর আল্লাহ তাআলা আমার দিকে ফিরে তাকাছেন। আমার প্রথম স্ত্রী মারা গেছে, আমি দ্বিতীয় বিয়ে করছি। বিয়ের পরের দিন বাজারে আসতেছিলাম, বউ পিছন থেকে আমার জামা টেনে গতিরোধ করে বলল, শুনুন, আল্লাহকে ভয় করে চলবেন, আমাকে হালাল খাওয়াবেন, গুনাহ করে বেশি কামানোর প্রয়োজন নেই। আপনি হালাল পথে কম রোজগার নিয়ে বাড়ি ফিরলেও সেটাকে আমি পরম সমাদরে অনেক বেশি মনে করব। আপনি যদি কিছু না নিয়েই বাড়ি ফেরেন, সেটাকে আল্লাহ তাআলার ফয়সালা বলে খালি পেটে ঘুমিয়ে পড়ব। তবুও হারাম পথে যাবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এমন জীবন সঙ্গী দান করুক, আমিন। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।